জুরাইজ তার মায়ের ডাকে সাড়া না দিলেন। তার মা এক পর্যায়ে রাগ করে বললেন, আল্লাহ তাআলা আমার জুরাইজ যেন বেশ্যা নারীর চেহারা দেখে যেন মৃত্যুবরণ না করে। মা দোয়া করার সঙ্গে সঙ্গে একজন ছিল জুরাইজ। জুরাইজ যেই লোকটির নাম, এই জুরাইজ খুব পরহেজগার ব্যক্তি ছিলেন। জুরাইজ একটা তার ইবাদতখানা ছিল, সেই ইবাদতখানায় তিনি ইবাদত করতেন। নামাজ আদায় করার জন্য তিনি ইবাদতখানা বানিয়েছেন। কিন্তু জোরাইজের মা জোরাইজকে খুঁজতে খুঁজতে হয়রান। জোরাইজকে খুঁজে বেড়াচ্ছেন, জোরাইজকে ডাকতেছেন, জোরাইজ কোথায়? জোরাইজের কোনো সারা শব্দ নাই। জোরাইজ জোরাইজের কানে হঠাৎ করে আওয়াজ চলে আসলো, মা ডাকতেছে। কিন্তু জোরাইজ ভাবলেন যে আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব। জোরাইজ তার মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ কন্টিনিউ করলেন। এভাবে করে দ্বিতীয় দিন আবার তার মা তাকে ডাকতে আসলেন। আবার তিনি নামাজে একই চিন্তা করলেন, আল্লাহ মা ডাকতেছে, মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ আদায় করব। তৃতীয় দিন জোরাইজের মা আবার ডাকলেন সন্তানকে, জোরাইজ তুমি কোথায়? জোরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য তিনি দাঁড়িয়ে গেছেন আল্লাহ তাআলার সামনে। জুরাইজ মনে মনে চিন্তা করলেন, মা ডাকতে এসেছে, আমি তো নামাজে দাঁড়িয়েছি, সুতরাং মায়ের ডাকতে তিনি সাড়া দিলেন না। আল্লাহ তাআলা যখন এইভাবে জুরাইজ তার মায়ের ডাকে সাড়া না দিলেন, তার মা এক পর্যায়ে রাগ করে বললেন, আল্লাহ তাআলা আমার জুরাইজ যেন বেশ্যা নারীর চেহারা দেখে যেন মৃত্যুবরণ না করে। মা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। কিছুদিন যেতে না যেতে জোরাইজের দরজায় এসে কর্নাল্লো এক সেই জামানার নর্তকী মহিলা। সেই মহিলা জোরাইজকে ডাক দিয়ে বলে, জোরাইজ রে, আমার রূপের সৌন্দর্য, আমার চেহারার সৌন্দর্য, এটা দেখে মোহিত হয়নি এমন কোন পুরুষ নাই জোরাইজ, আমরা চলো একান্তে মিলিত হই। জোরাইজ বললেন, না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা জিনা করতে নিষেধ করেছেন। ইন্নাহু কানা ফাহিশা, জিনার নিকটবর্তী হওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সুতরাং এটি ফাহিশা কাজ, আমি করতে পারবো না। সেই মহিলা চলে গেলেন পারের পাদদেশে, রাখালের সঙ্গে মিলিত হলেন। এক পর্যায়ে পেটে সন্তান চলে আসলো। সন্তান চলে আসার পর সেই মহিলাকে ডাক দিয়ে বলা হলো, মহিলা রে, সন্তান কার পেটের, এটি কোথার থেকে আসলো? সেই মহিলা ডাক দিয়ে বলে, ওই যে পরহেজগার, আপনারা যাকে পীর হিসেবে আখ্যায়িত করেছেন, বুজুর্গ হিসেবে আপনারা গ্যারান্টি দিয়েছেন, সেই জোরাইজ হচ্ছে এই সন্তানের পিতা। জোরাইজের যখন এই ব্যাপারে তার বিরুদ্ধে গুজব রটে গেল, সমস্ত সেই সময়কার লোকগুলি সকলে চলে গেল, জোরাইজের ঘর সব ভেঙে চুরমাচার করে দিল। জোরাইজকে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসলো। জোরাইজ বললেন, আমার অপরাধ কি? কি অপরাধ হয়েছে? আমার অপরাধ আমাকে বলো। জোরাইজকে বলতেছেন, না, তোর কোন অপরাধ তোকে বলা যাবে না, তুই এমন কাণ্ড ঘটিয়েছিস, তোকে আমরা ভালো হিসেবে জানতাম। এইভাবে বলার সঙ্গে সঙ্গে জোরাইজ তাকে টানা হেঁচড়া করে সেখান থেকে, সেই ঘর থেকে বের করে দেয়া হলো। জোরাইজকে হত্যার হুমকি দেওয়া হলো, জোরাইজ তোমাকে পৃথিবীর থেকে বিদায় হওয়া লাগবে। জোরাইজ বললেন, 2 রাকাত নামাজের আমাকে সময় দাও। 2 রাকাত নামাজের সময় দেওয়া হলো। জোরাইজ এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, যেই ঘটনা আমাকে নিয়ে ঘটনা হয়েছে, রটনা করা হয়েছে, তার সঙ্গে আমার কোনো দূরতম সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায় দিলেন, জুরাইজ রে, তুমি ওই সন্তানের পেটের মধ্যে খোঁচা দাও, খোঁচা দিয়ে বলো যে তোমার পিতাকে। নামাজ আদায় শেষে সঙ্গে সঙ্গে বলা হলো, সন্তান কোথায়? সন্তানকে আমার সামনে হাজির করে নিয়ে আসো। সন্তানকে আনা হলো। সন্তানকে জুরাইজ পেটের মধ্যে একটি খোঁচা দিয়ে বললেন, ও সন্তান, বলো তোমার পিতাকে। সেই সন্তানের আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। সন্তান ডাক দিয়ে বললেন, জুরাইজ আমার পিতা নয়, পাহাড়ের পাদদেশের ওই রাখাল হচ্ছে আমার পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে করে জুরাইজকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। কিন্তু তাকে বেশ্যা নারীর যে অপবাদ দেওয়া হয়েছে, এটা তার মায়ের অভিশাপ। মা যদি কখনো অভিশাপ দেন,
সেই অভিশাপ সঙ্গে সঙ্গে লেগে যায়। মায়ের অভিশাপ, মা যদি দোয়াও দেন তাও কবুল, মা যদি বদদোয়াও করেন তাও একজন কবুল করে নেন, তিনি কে? আল্লাহ তাআলা কবুল করে নেন। মা বদদোয়া করেছে, কবুল।